উঠে যাও দিদি, সিঁড়িতে উঠে যাও। তুমি পেছাও না, তোমার ইয়েটা তো মোবাইল অনিল বাবু এইদিকে, অনিল বাবু এইদিকে। অনিল বাবু একটু তাকিও। ভালো লেগেছে পোস্টারটা? হ্যাঁ আমাদের কাছে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত যে বেলাদের মানে ফ্ল্যাটের সামনে, ফ্ল্যাট নাম্বার 7 বেলাদের মানে নেম প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি। মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে। আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি। মানে অনিলাভ এসেছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ। মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে, আসছে। তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে। বললো আমার বর তোমায় খুঁজছে, খুব জরুরি দরকার আছে। তো সেই জরুরি দরকারটা যে এটা, সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম। তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল। তারপরে অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমি তোমার সব রকম সহযোগিতা আমি করবো কাজটা করার জন্য। কারণ এই মানে উনি মানে ইন্সপিরেশন ইন হারসেলফ। ওনার যে ভেতরের যে মানে এত দৃঢ়তা, এত রেজিলিয়েন্স, এত মানে কি বলবো চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রিপ্রেজেন্ট করে, একটা শো রিপ্রেজেন্ট করে, মহিলা মহল শুরু করে এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিলেন তার অনুপ্রেরণায়। তখন কেউ জানতো না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কিনা, কারণ তাদের মতে তারা সবসময় অবলম্বন করে বেঁচেছে, কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি, আর নিজের যে একটা নিজের গণ্ডি তৈরি করা যায়, সেটা বেলাদেই বোধহয় পথ প্রদর্শক। উনি শুধু ইন্সপিরেশন না, আমি বলবো উনি পথ প্রদর্শক। এবং কত মেয়ের জীবন বোধহয় উনি বদলেছেন, কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে। তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম, আমাদের প্রথম বেলার পোস্টার। এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে। কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা। আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে, ওনার আয়নার সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে বলতে পারবো না, মানে গায়ে কিরকম কাটা দিচ্ছে। তো ওনার পরিবারের কিছু মানুষদের সাথে দেখা হলো। তো এই যে নর্থ ক্যালকাটাতে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে বেলাদের নামে, এটা আমাদের কাছে পরম পাওয়া। আশা করবো এই ছবিটা, আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকের মনোগ্রাহী হচ্ছে, পুরাতন মানুষকে ভীষণ ভালো লেগেছে। এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম, দত্তার চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল এবং মানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছিল। সেরকম বেলাদে এরকমই একজন চরিত্র যিনি পথ দেখিয়েছেন। এবং আমার এখন ম্যাডাম সেনগুপ্তার রুপাই মাউন্টেন প্রচন্ড রোম্যান্টিক ছবি, সেগুলো এখন চলছে। একটুখানি আমার মনে হয়েছিল যে এর মধ্যে যা লুক করেছি তার মধ্যে থেকে বেলাকে একটু অন্যরকম ভাবে চেনাবো, তাই জন্য বোধহয় এই একটু ট্রেডিশনাল ওয়েতে আমি চুলটা করেছি। কারণ আমার এই ছবিতে লম্বা বিনুনি এবং মাঝে মাঝে বিনুনি এবং শাড়ির লুক আছে। শাড়ি আজকে পরতে পারিনি, কিন্তু বিনুনির লুকটা করেছি ওই জন্য। আর ফুল লাগিয়েছি একটু, কারণ বেলার ফুল পছন্দ ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো সময়, আমরা যেই সময়তেই থাকি, যেই যুগেই থাকি, সবকিছু থেকেই আমরা ইন্সপিরেশন নিই এবং বেলাদে আমাদের কাছে তীব্র ইন্সপিরেশনাল ভাবে আমি আজকে
এই লুকটা আমি করেছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার লুকগুলোকে অ্যালাইন করতে আমার কাজের সঙ্গে, আমার চুক্তির সঙ্গে বেশি করেছি, কারণ মনে হয় যে ট্রেডিশনাল লুকটা বোঝায় যত কিছুই করি আমাদের ট্রেডিশনাল লুকটা করে তুলি সব। আচ্ছা, খাওয়া নিয়ে আমরা শুনছিলাম, তুমি বললে তো তোমার বাঙালি সব থেকে প্রিয় খাবার কি? আমার বাঙালি অনেক প্রিয় খাবার আছে, মাছ, মাংস, ডিমের ভর্তা, অনেক কিছু আছে, চিংড়ি মাছ। তো বেলাদের একটা দুর্দান্ত আইটেম আছে শাক দিয়ে ডিম, ওটা ট্রাই করবো অবশ্যই। বলে বলে বাবু যাই হোক, রান্নাঘর এবং রান্না নিয়ে যেটা মহিলাদের সবাই আমার মহিলা বল এবং ভারতবর্ষ শোনার জন্য ওয়েট করে থাকতেন এবং মহিলাদের লড়াই সবটা নিয়ে কি বলবো? দেখো, বেলাদে যে সময়ের মানুষ, সেই সময়টা একটা আমাদের দেশ স্বাধীন হচ্ছে, আমাদের দেশ স্বাধীন হচ্ছে, নতুন একটা দেশ, আমাদের দেশ গড়ার ভাবনাটা সবার মধ্যে রয়েছে। একই সঙ্গে আমাদের দেশভাগের একটা যন্ত্রণা আছে, বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন, তাদের নিজস্ব লড়াই আছে। সেরকম একটা পরিস্থিতি একজন মেয়ে, সেই সময় আজকে যারা আমরা ধরো কাজ করছি, আমাদের সঙ্গে আমাদের মহিলা সহকর্মীরা আছেন, তারা সবাই মিলে যখন কাজ করি, তাদের লড়াইটা অনেক সহজ বলতে সহজ বলবো না, ডেফিনেটলি তাদেরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের একটা সাহস আছে। যদি কোথাও অসুবিধা হয়, আমরা বলি কোনো সময় যে চলো আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, আমাদের গোটা সোসাইটি আমাদেরকে তখন সাপোর্ট করে। কিন্তু সেই সময় কিন্তু সেই সাহসটা ছিল না, সেই সুযোগটা ছিল না। কিন্তু সেই সময় কিছু আলোকপ্রাপ্ত মহিলা, যারা কিন্তু আমাদের বাঙালি বা ভারতবর্ষকে দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন যে মেয়েদেরও কিন্তু তার অধিকারের জন্য তাদের লড়াই আছে, তাদের স্বীকৃতির জন্য লড়াই আছে। এবং সে সময় ভেবে দেখো যে মিডিয়া নেই, আজকে এতগুলো ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সমস্ত সময়, কিন্তু সেই সময়টা কিন্তু সেটা ছিল না। সেই সময়টা কিন্তু একমাত্র রেডিও, এবং তিনি রেডিওতে একটা দায়িত্ব পেলেন, সেটা হচ্ছে যে মহিলা মহল বলে একটা অনুষ্ঠান করার দায়িত্ব পেলেন। এবং ওই মহিলা মহল দিয়ে তিনি বললেন যে মহিলা মহলে শুধুমাত্র গান নাচ এই দিয়ে বা গান বা কবিতা আবৃত্তি দিয়ে শেষ হয় না। মহিলা মহল মানে মহিলাদের অধিকারের কথা বলুন। মহিলা মহল মানে যে মানুষটা একটা হয়তো মেয়ে কাজ করছে তাকে স্বীকৃতি দিক। এই কাজটা কিন্তু আজ থেকে ধরো 70-75 বছর আগে কিন্তু একজন মহিলা আমাদের উত্তর কলকাতার মানে একটু দূরেই ওনার নিজের বাড়ি, সেখানে তিনি পরবর্তীকালে থাকতেন। নাকি একটা অত্যন্ত আমি বলবো আমার জন্য ভীষণ একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে গল্পটা নিয়ে যে মানুষটাকে নিয়ে আমি লাস্ট কয়েক বছর ভাবনা চিন্তা করে রিসার্চ করে কাটিয়েছি, তার বাড়ির সামনে এসেই আমরা আজকে এই সিনেমাটার পোস্টার লঞ্চ হচ্ছে। এই সিনেমাটা আমরা এই যে ইতিহাসটাকে আমরা ছুঁতে পারছি, সেটা আমার কাছে একটা ভীষণ রকমভাবে একটা ভীষণ, আমি বলবো যে আবেগ তাড়িত। একই সঙ্গে আমরা আমি এবং ঋতুও একই সঙ্গে। তো সেটাই বলার যে উনি যে লড়াইটা করেছিলেন, সেটা কিন্তু ওই সময় একটা কাল্ট শো কিন্তু উনি দিয়েছিলেন। এবং রান্না দিয়ে কিন্তু মানুষ যে কত কিছু করতে পারে, ভালো রান্না করে কিন্তু মানুষ একটা শুধুমাত্র বাড়ির 4 জনকে খাইয়ে খুশি হতে পারে না, তিনি আরো 10টা লোকের জন্য রান্না করতে। আজকে দিন দেখো যে তুমি ধরো একজন আমরা দেখি কি আজকে বীরভূমের প্রত্যন্ত গ্রামে বসে একজন বয়স্কা মহিলা, তিনি রান্না করছেন, ভিল ফুড করছেন, গোটা পৃথিবী থেকে তার রান্না দেখছে। এবং লোকে সেটা তিনি ওয়ান অফ দ্য হাইয়েস্ট টিআরপি, মানে আমি বলবো যে ভিউড একটা চ্যানেল হয়ে গেছে ভিল ফুড। বা ধরো ওল্ডি বাঙালি মেদিনীপুরের গ্রামে বসে যাবে। আজকে সেই সময় তো তাই ছিল না, কিন্তু উনি বলেছিলেন যে এই রান্না দিয়েও কিন্তু মেয়েরা নিজেদের অধিকারের কথা বলতে পারে, স্বীকৃতির কথা বলতে পারে। যারা বাড়িতে আমাদের 4 জনের জন্য রান্না করে, সে কিন্তু একটু স্বীকৃতি পেলে, একটা সাহস পেলে, সে কিন্তু আরও বড় কিছু করতে পারে। সে কিন্তু আরও 10টা লোকের জন্য রান্না করতে পারে, আরও 100টা লোকের জন্য রান্না করতে পারে। এটাই কিন্তু তিনি দেখিয়েছিলেন, সেই সময় মেয়েদের সাহস দিয়েছিলেন। এই জন্যই এই জন্যই প্রতিটা মেয়ের মনে হয় বেলা বলে এই যে সিনেমাটা দেখার উচিত। এবং তোমার প্রথম ছবিতে ঋতুদি অভিনয় করছেন, ঋতুদিকে নামা যদি বলো। দেখো এরকম একটা ক্যারেক্টারের জন্য এমন একটা ক্যারেক্টার দরকার, সেও লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার দরকার। মানে ঋতু প্রেজেন্সটা বাংলা সিনেমায় যদি বলো, সেটা তো সেরকমই যে, এবং বিভিন্ন চরিত্রে যেভাবে ভাঙে গড়ে নিজেকে, নিজের চরিত্রটাকে ঘিরে ওর যেভাবে সবটা বদলায় আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং বেলাদের ক্ষেত্রেও তাই, যে আমাদের বেলাদের ক্ষেত্রে কিন্তু এখনকার সময়ের গল্প নয়, সেটা 100 বছর পুরোনো একটা গল্প আমরা ফিরে যাচ্ছি, এবং সেখান থেকে সেরকমভাবে করা। এবং সেই ছবিটার ক্ষেত্রে সেটা ছিল, এই ছবিটার ক্ষেত্রে আমাদের সেগুলো করতে হয়েছে। পিরিয়ডিক্যাল ফিল্ম তোমরা বুঝতে পারো যে অনেক রকম ক্রাইসিস থাকে, অনেক রকম কলকাতা শহরের বুকে সবটাই বদলে গেছে। যে কলকাতার পুরোনো বাড়িগুলো যদি তাকাও, সেখানেও অনেক বদল এসছে। সেটাকে আবার নতুন করে রিক্রিয়েট করা, যে ধরো রেডিও, আকাশবাণীর
যে স্টুডিওগুলো ছিল, যে অডিও রুমগুলো ছিল, সেগুলোই করতে গেছে। আমাদের নতুন করে তখনকার দিনের মাইক্রোফোন তৈরি করা, তখনকার দিনের যা যা ইকুইপমেন্টস ছিল সেগুলোকে তৈরি করা, সেগুলো আমাদের করতে হয়েছে সব।